दिसंबर में बहुत ही प्यारे और क्यूट लोग पैदा होते हैं, जैसे আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথম আমাদের একটি লিরিক্যাল ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে, এটাকে অ্যাড করে নিব। এরপর এইখান থেকে আমরা চলে যাব ভিডিও ক্লিপসের এন্ডিংয়ে, ওয়াটারমার্ক থেকে রিমুভ করে অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড। এখান থেকে হচ্ছে আমরা মিউজিক ভিডিওটিকে দেখতে পারবো, যেটা ভিডিও আকারে দেওয়া থাকবে। তো এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর আমরা এখানে ফটো সাইড করব। ফটো সাইড করার জন্য প্লাস আইকন এবং ফটোস অপশন। এরপর আপনার যেখানে পিকচারগুলো আছে, এখানে আপনার গ্যালারিতে থাকা সকল পিকচার আপনি দেখতে পাবেন। ভিতরে বয়েজ বা গার্লসের যে কোনো পিকচার আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন, আপনি আপনার মতো আপনার প্রয়োজনীয় পিকচারগুলো। ওকে, তো এইখান থেকে আমরা 5টির মতো পিকচার সিলেক্ট করে নিব জাস্ট ভিডিও এডিটিং করার জন্য। আপনি আপনার মতো সিলেক্ট করে নেবেন। ওকে, আমরা এখানে গার্লসের না বয়েজের পিকচার নিব। ওকে, অ্যাড করব এবং পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিব। ওকে, এবং এইগুলোকে ফুল স্ক্রিন করে নেব, যেটা যতটুকু প্রয়োজন। ওকে, আপনি বয়েজ অথবা গার্লসের পিকচার নিয়ে নিতে পারেন। দেন হচ্ছে আমরা এখান থেকে পিকচারের ডিউরেশন অ্যাড করব। প্রথম পিকচারের ডিউরেশন হচ্ছে 2.7, দ্বিতীয় পিকচার 3.0, তারপরে 3 নম্বর পিকচারটা 3.0, তারপরে পিকচারটা 1.3। ওকে, 4 নম্বর 5 নম্বর পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকবে এখানে 2.2 দিলে হয়ে যাচ্ছে। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব। ওই জন্য অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর অ্যানিমেশনে চলে যাব। এখান থেকে আমরা আউট ক্যাটাগরিতে যাব। ওকে, আউটে যাওয়ার পর এখান থেকে হিউজ পরিমাণে ইফেক্ট আমরা দেখতে পাবো। ভিতর থেকে চাইলে আমরা হার্ট আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে পারি। ওকে, এখান থেকে আমরা জাস্ট 0.5 ডিউরেশন দেবো লাস্ট, দেন টিক মার্ক। পরবর্তী পিকচার সেমভাবে এখান থেকে আমরা আউট, এবং এইখান থেকে আমরা আরও বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। ওকে, আপনি যেমন একটা সিলেক্ট করতে পারেন। দেন পরবর্তী পিকচারের জন্য এখান থেকে আমরা ব্ল্যাক হোল যেটা, এটাকে সিলেক্ট করতে পারি। মানে এক একটা পিকচার আপনি এক এক রকম জাস্ট আউট অ্যানিমেশন সিলেক্ট করবেন। ওকে, এটার জন্য আমরা ফেড আউট সিলেক্ট করব, ফেড আউট, এবং লাস্টের জন্য সিলেক্ট করার দরকার নেই, দেন টিক মার্ক। ওকে, এবং আমরা এইখান থেকে একটি হচ্ছে আপনার ইফেক্ট অ্যাপ্লাই করব। ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে সর্বপ্রথম আগে কিছু অন্য ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করে নিব। এই জন্য ওভারলে, তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করব। ফটোস অপশন চলে যাব। এখান থেকে আমরা একটি ব্ল্যাক শ্যাডো অ্যাড করব। ওকে, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাড করে নিব। এরপর এটাকে ফুল ফ্রেম করব, এটাকে নিচে দিয়ে দিব। ওকে, যতটুকু প্রয়োজন হয় জাস্ট আমরা এটাকে নিচে, এবং এই লেয়ারটাকে এন্ডিং পর্যন্ত নিয়ে যাব। ওকে, দেন এন্ডিং পর্যন্ত নিয়ে যাওয়ার পর সেম এই পজিশন থেকে আবার একটি পিএনজি টেক্সট অ্যাড করব। এই জন্য টেক্সটটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নেব। এরপর এটা প্রয়োজন মতো জুম করে এটাকে নিচে বসিয়ে দিব। ওকে, এরপর এই লেয়ারটাকে এন্ডিং পর্যন্ত নিয়ে যাব। ওকে, এবং আবারও একটি ওভারলে অ্যাড করার জন্য অ্যাড ওভারলে অপশনে ক্লিক করব, এবং ভিডিওস অপশনে চলে যাব। সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। ওকে, এটাকে জাস্ট ফুল ফ্রেম করব, এবং এইখান থেকে আমরা ব্ল্যাক স্ক্রিন ইউজ করার জন্য ব্লেন্ড। এরপর হচ্ছে আমরা এইখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করব। ওকে, তো জাস্ট এই ইফেক্টটা এখানে আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, দেন আমরা এটাকে আবারও হচ্ছে কপি করব, এখান থেকে কপি, এবং এটা নিয়ে যাব হচ্ছে পরবর্তী পিকচারের জন্য। ওকে, দেন এখান থেকে আবারও এটা আরেকটা কপি করব, এখান থেকে আবারও কপি করে এটা পরবর্তী পিকচারের নিচে দিয়ে দিব। ওকে, বরাবর এই পজিশনটাতে দিয়ে দিব, এবং চাইলে পরবর্তী আরও যে পিকচারগুলো আছে এখান থেকে জাস্ট, যেহেতু আমার 5টা পিকচার টোটাল একবারে 5টা কপি করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা
জাস্ট এই পজিশন এবং এই পিকচারটাকে আমরা এটাকে শর্ট করে দিতে হবে। ওকে, যেহেতু এটার ডিউরেশন কম সেক্ষেত্রে আমরা এটার নিচে দিয়ে দেবে এইভাবে। ওকে, জাস্ট এখন প্লে করে দেখব। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিওটা এখন কিন্তু পারফেক্টলি আছে। ওকে, জাস্ট অনেকগুলো অ্যানিমেশন অ্যাড করা আছে যার কারণে স্ক্রিন রেকর্ড কোয়ালিটি একটু ল্যাগ দিচ্ছে। তখন সব কিছু পারফেক্ট আছে। আপনি ভিডিও রেজলিউশন আলাদা আসতে রেখে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিও সেভ হয়ে যাবে। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।